ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 3, ক্লাস 8-এর ইতিহাস চ্যাপ্টার 3, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও মনে করে। 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়। এর প্রধান উদ্দেশ্য কি ছিল? সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। সেন্ট জর্জ দুর্গ দেখা যায় কোথায়? মাদ্রাজে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? লর্ড ওয়েলেসলি। ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে? স্যার এলিজা ইম্পে। ভারতের শিক্ষা ব্যবস্থায় চুয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন কে? টমাস মেকলে। কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্টে। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। এ কোর্ট অফ জেন্টু ল রচয়িতা হলেন কে? নাথানিয়েল হারেট। হিন্দু আইনগুলির সার সংকলন প্রস্তুতির উদ্যোগ নেন কে? ওয়ারেন হেস্টিংস। ভারতীয় সিভিল সার্ভিস ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। স্থগিতস্যু দমনে কে উদ্যোগ নিয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে কটি প্রদেশে ভাগ করেছিলেন? তিনটি প্রদেশ, বঙ্গ, মাদ্রাজ, বোম্বাই। উইলিয়াম জোন্স কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ভাষা গবেষণার উদ্দেশ্যে। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনকে কোন উদ্দেশ্যে গড়ে তোলেন? ডেভিড হিয়ার শিক্ষার প্রসার ঘটানোর জন্য। ইম্পেরিয়াল কোর্ট কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? 1774 সালে কলকাতায়। হিন্দু কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিলেন এমন কয়েকজন ব্যক্তির নাম কি? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, রাজা রাধাকান্ত দেব। 1773 খ্রিস্টাব্দে ব্রিটেনের পার্লামেন্টে পাশ হয় কোন আইনে? রেগুলেটিং অ্যাক্ট। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উইলিয়াম জোন্স। 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কে? চার্লস উড। মেকলে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ? পিটের ভারত শাসন আইন গুরুত্বপূর্ণ কারণ ভারতের প্রশাসনের উপর ব্রিটিশ সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এটি গভর্নর জেনারেলের ক্ষমতা বৃদ্ধি করে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে নজরদারির জন্য বোর্ড অব কন্ট্রোল গঠন করে। এখানে শেষ করলাম।